গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র কি হারাম। গণতন্ত্র যে বিশ্বাস করবে এ কাফির, যে গণতন্ত্র বিশ্বাস করবে সে কি কাফের, এর ইমান নাই, এর ইমান নাই, এ বেঈমান বেদিন। হিন্দু আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। যে গণতন্ত্রকে বিশ্বাস করব পালন করব এর ইমানই নাই, এর ইমান নাই, সে কি বেঈমান। হিন্দু আর তার মধ্যে কোনো বেশ কম নাই। গণতন্ত্র মানে হইল সকল ক্ষমতার অধিকারী জনগণ, সকল ক্ষমতার অধিকারী হইল জনগণ। এটা হলো গণতন্ত্রের মানে। ওই আপনারা কি তখন যে সমস্ত মুসলমানে বলে সকল ক্ষমতার অধিকারী জনগণ, এর ইমান থাকবো? আরো জোরে হও না বেটা, ইমান আছে। অথচ সকল ক্ষমতার অধিকারী কে? সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। যে সমস্ত মানুষে মনে করে গণতন্ত্রই মুক্তির মূল মন্ত্র, এই সমস্ত নেতা, এই সমস্ত এমপি, এই সমস্ত মন্ত্রী, এই সমস্ত প্রধানমন্ত্রী, এই সমস্ত মেসাব, এই সমস্ত মোল্লা এক নম্বরের বেঈমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমি আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর আমি আল্লাহ রব, এই কথাটার স্বীকৃতি দিতে হবে মরণ পর্যন্ত। আমার রাজনীতিক দর্শনে দেখা যায় ইসলাম নাই। আমি মসজিদ আইয়া মাদ্রাসার মধ্যে আইয়া ইসলাম ইসলাম কইলাম, রাজনীতির বেলার মধ্যে গিয়ে ইসলাম মানলাম না, আমি হইলাম দুয়াবাজ্জা মুনাফিক। কথা ঠিক না বেঠিক? আমি এক নম্বরের মুনাফিক। রাজনীতি ইসলামে নাই। আমরা সমাজের মধ্যে অনেক হয় মোল্লা রাজনীতি ওয়াজ করে, এই মোল্লা এত রাজনীতি ওয়াজ করতো, তোর মতন হঠাই মজরে রাজনীতি কিতা চিনস রে? রাজনীতি তো মোল্লাই চিনে। আল্লাহর কোরআনই সর্বশ্রেষ্ঠ রাজনীতি, আল্লাহর কোরআনও সর্বশ্রেষ্ঠ রাজনীতি। যে ব্যক্তি বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এ বেঈমান। কারণ আল্লাহর কোরআন হইল কমপ্লিট একটা সংবিধান। কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো বিধান নাই যে এমন কোনো কথা না। সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়া দিছে, আল্লাহর কোরআন দিয়া দিছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একেবারে মনোনীত পরিপূর্ণ ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া যে সমস্ত মানুষের বলে ইসলাম পরিপূর্ণ ধর্ম না, রাজনীতির বেলা ইসলাম চলবে না, এরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। যে ব্যক্তি আল্লাহর কোরআন অস্বীকার করে একে মুসলমান থাকতে পারে? এ জীবনে মুসলমান থাকতে পারে না। ভাইরা আমার, আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে জীবনের সকল ক্ষেত্রে, ওই সমস্ত বান্দারা পরকালের মধ্যে গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে যে তিনটা প্রশ্ন করা হবে, এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, তোমার রবকে? এই প্রশ্নের জবাব অটোমেটিক তার জবান থেকে বাইর হইব। আর দুনিয়ার জীবনে এক জায়গার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, মসজিদের মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, মাদ্রাসার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, কিন্তু সমাজের বেলায়, বিচারের বেলায়, আদালতের বেলায়, পরিবারের জীবনের বেলায়, সামাজিক জীবনের ক্ষেত্রে আল্লাহকে রব বলে স্বীকার করলো না, ইসলামের বিধান পালন করলো না, তার জবান থেকে মার রাব্বুকা এই প্রশ্নের জবাব রব্বি আল্লাহ জীবনেও বাহির হবে না, উত্তর দিতে পারবে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে তাফসিরি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রতিটি আদম সন্তান আমি আল্লাহর দরবারে পুনরায় ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, অতঃপর তোমাদের প্রতিটা মানুষকে, প্রতিটা আদম সন্তানকে পরিপূর্ণভাবে ফলাফল দেওয়া হবে। কাউকে একটা সওয়াব বাড়াইয়া এমনও করা হবে না, কাউকে একটা সওয়াব কমাইয়া দেওয়া হবে এমনও করা হবে না। যে যতটুকু আমল করছো তার আমল অনুযায়ী ফলাফল দেওয়া হবে। কথা বুঝাইছে? ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদেরকে পরিপূর্ণ আমলের ফলাফল দেওয়া হবে। ওই দিনটাকে কোন দিন বলা হয়? ওই দিনটাকে কিয়ামতের দিন বলা হয়, হাসরের দিন বলা হয়। ওই দিনকে
হাসরের দিন বলা হয়, কিয়ামতের দিন বলা হয়। কোনো মানুষের ভিতরে যদি পরকালের ভয় থাকে, কিয়ামতের ভয় থাকে, এই মানুষটা জীবনে কোনোদিন গুনার কাজ করতে পারে না। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, যে মানুষের ভিতরে পরকালের ভয় থাকে, এই মানুষ জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সব সময় গুনার কাজ থেকে বাঁচা থাকবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া পরকালে আইসো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মুসলমান না মুসলমান না? আমরা যদি মুসলমান হইলাম, তারপরেও কেন আল্লাহ আমাদেরকে বললেন মুসলমান না হইয়া কবরে আইসো না, গুরুস্থানে আইসো না? এইরকম একটা প্রশ্ন জাগেনি না, জাগে না? আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, এই জন্য আমি মুসলমান। আমার দাদা মুসলমান, সেজন্য আমার বাবা মুসলমান। অথচ একজন মুসলমান কখন হয়? যখন মুসলমানের গুণ তার মধ্যে পাওয়া যাবে, তখন তাকে মুসলমান বলা হয়। আর মুসলমানের গুণ যার মধ্যে পাওয়া যায় না, সে মুসলমান হতে পারে না, সে মুসলমান হতে পারে না। আমাদের সমাজের মধ্যে এমনও অনেক মানুষ আছে যারা নিজেরাই বুঝে না মুসলমান কারে কয়, কোন কাজ করলে মুসলমান হওয়া যায়, কোন কাজ চাললে মুসলমান হওয়া যায়, এটা জানেও না, জানার চেষ্টাও করে না, জানার চেষ্টাও করে না। আমরা যে কলেমা পড়ছি, আমরা মক্তবের মধ্যে একটা কলেমা পড়ছি, কলিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ার নাম মুসলমান। এই কালেমাটা যে পড়ে একে কি বলে? মুসলমান। এখন এই কালিমার মধ্যে কি তত্ত্ব রয়েছে, এই কালিমার মধ্যে কোন জিনিস লুকায়িত আছে, এটা আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়াই উপাস্য, ইবাদতের উপযুক্ত কেউ নাই। এই কথাটা যে বলেছি, এর মানেটা কি? আমরা আল্লাহ বিশ্বাস করেছি, আমরা আল্লাহর কথা, আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু এই কালিমার ভিতরে কি আছে এটা আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। অথচ আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যে মুসলমানিত্ব বলতে কিচ্ছু নাই, আমাদের মধ্যে মুসলমানিত্ব বলতে কিচ্ছু নাই। আমরা দেখা যায় সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, গানের সাথে লিপ্ত, চুরির সাথে লিপ্ত, বাটপাড়ির সাথে লিপ্ত, হিংসা বিদ্বেষের সাথে লিপ্ত, গীবতের সাথে লিপ্ত, হ্যাঁ, এই সমস্ত অন্যায় কাজের মধ্যে লিপ্ত। যে সমস্ত মানুষ সুদের সাথে লিপ্ত, যে সমস্ত মানুষ ঘুষের সাথে লিপ্ত, যে সমস্ত মানুষ টেন্ডারবাজির সাথে লিপ্ত, যে সমস্ত মানুষ অন্যায় কাজে লিপ্ত, এটা কি মুসলমান? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওরে মুসলমান, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রতিটা আদম সন্তান আমি আল্লাহর কাছে জবাব হাজিরা দিতে হবে। ওই দিন তোমাদের কারো সওয়াব কমাইয়া দেওয়া হবে না, কারো সওয়াব বেশাইয়া দেওয়া হবে না, যাদের আমল নামাত অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন, হাসরের দিন। মানুষের কিয়ামত শুরু হয় দুনিয়ার মধ্যে। মানুষের কাছে যখন সক্রাত শুরু হয়ে যায়, মানুষের যখন সক্রাত শুরু হয়ে যায়, তখন থেকেই মানুষের পরকালের আযাব আর গজবের সিগন্যাল শুরু হয়ে যায়। আমরা সমাজের মধ্যে দেখবেন, মানুষ যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন মানুষের মাথার থেকে পাও পর্যন্ত ঘামে, ঘামেনি না? ঘামে না? এত কষ্ট হয়,
এত কষ্ট হয় সক্রাতের সময়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সক্রাতগ্রস্ত ব্যক্তির এত কষ্ট হয়, আজরাইলকে যখন দেখে এ ভয়ে তার কলিজা শুকাইয়া যায়, তার কলিজা শুকাইয়া যায়। তখন এত পানির পিপাসা লাগে, আল্লাহর রসুল বলেন সারা দুনিয়ার সমস্ত পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয়, 1 সেকেন্ডের জন্য এই ব্যক্তির পানির পিপাসা দূর হবে না। ভাইরা আমার, এই সক্রাতের সক্রাতের সময় যে কষ্টটা হয়, শুধু এমন না, সক্রাতের সময় আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা করা হয়। সক্রাতের সময় শয়তানে মানুষকে ধোঁকা দিতে চায়। কেমন ভাবে ধোঁকা দেয়? মানুষ যখন সক্রাত শুরু হয়ে যায়, তখন শয়তানে মানুষের ঈমান নষ্ট করার জন্য, মানুষকে বেঈমান বানানোর জন্য এমন ভাবে ধোঁকা দেয়, পাগলা কুত্তার মতন হয়ে যায়। শয়তান মানুষের কাছে তার মৃত মা বাবার সুরত দইরা শয়তান মানুষের কাছে আসে, আয়েশা বলে, দেখ আমি হইলাম তোর বাপ, আমি হইলাম তোর মা, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া গুরুস্থানের মধ্যে আছি। দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর মানার কারণে, ইসলাম ধর্ম পালন করার কারণে, নমাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হজ করার কারণে আজকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। শয়তানে মা বাবার সুরত দইরা, মৃত মা বাবার সুরত দইরা ওই ব্যক্তির সক্রাতগ্রস্ত ব্যক্তির কাছে আয়েশা বলে, দেখ আমি দুনিয়ার মধ্যে ইসলাম মানার কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, সাবধান, তুই আল্লাহ বিশ্বাস করিস না, রসুল বিশ্বাস করিস না, পরকাল বিশ্বাস করিস না। যদি বিশ্বাস করস তাইলে আমার মতন জাহান্নামও জ্বলতে হবে। এটা কত বড় পরীক্ষা, এটা কত বড় পরীক্ষা। ভাইরা আমার, এমত অবস্থায় দুনিয়ার জীবনে যদি মানুষটা পরিপূর্ণ মুসলমানিত্ব থাকে, পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখতে থাকতো, তখন শয়তানের ধোঁকার মধ্যে আর মুসলমানটা পড়ে না। তখন সঙ্গে সঙ্গে বলে, আসলে তো তুই আমার মাও না, আমার বাবাও না, তুই শয়তান, আমার মা বাবার সুরত দইরা আমার কাছে আইছত আমার ঈমান নষ্ট করার জন্য। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার সাথে সাথে শয়তান দূর হয়ে যায়, এই সক্রাতগ্রস্ত রোগীর থেকে দূর চলে যায়। ভাইরা আমার, মানুষ এত সক্রাতের রোগীকে এত সমস্ত ধোঁকা দিতে থাকে শয়তানে। তখন এই সক্রাতের রোগী শয়তানের ধোঁকার থেকে কারা কারা বাঁচে? যারা দুনিয়ার জীবনে পরিপূর্ণ মুসলমান হিসাবে চলাফেরা করে, যদি মুসলমানিত্ব পরিপূর্ণ থাকে, তখন শয়তানের ধোঁকার মধ্যে আর পড়ে না, এই শয়তানের ধোঁকার মধ্যে আর পড়ে না। তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফিরিস্তা আইসা, 2 জন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়া ওই ব্যক্তিকে বলতে থাকে, এটা তোর মাও না, এটা তোর বাবাও না, এটা মূলত মিস্টার ইবলিশ, মিস্টার শয়তান তোর ঈমান নষ্ট করার জন্য আসছে। তুই তার কথার মধ্যে বিশ্বাস করিস না, তুই আল্লাহর উপর বিশ্বাস রাখ। তখন এই ব্যক্তিকে, সক্রাতগ্রস্ত ব্যক্তিকে ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ সাহায্য করেন, ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ সাহায্য করেন। ভাইরা আমার, আল্লাহ যে বলছেন তোমরা পরকালের দিন, কিয়ামতের দিনকে ভয় করো, হাসরের মাঠের দিনকে ভয় করো, ওই দিনের ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জীবনও আমার সফল হয়ে যাবে, পরকালের জীবনও সফল হবে। এখন আমাদের বুঝার দরকার, মানুষের যখন মরণ হয়ে যায়, মরার পরে মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, কবরের মধ্যে শোয়ানোর পরে মানুষকে 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? আরো জোরে এখন, কয়টা প্রশ্ন করা হয়? 3টা প্রশ্ন। 1 নম্বর, মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর, ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে। 3টা প্রশ্ন করা হয়। 1 নম্বর হলো তোমার রবকে, 2 নম্বর হলো তোমার ধর্ম কি, 3 নম্বর হলো তোমার রসুলকে, নবীকে। এই 3টা প্রশ্ন করা হয়। এই 3 প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, তখন তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। কবরটা কি হয়ে যায়? জান্নাতের টুকরা হয়ে যায়।
যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারে তখন তার কবরটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যায়, জাহান্নামের আগুনের গাড়া হয়ে যায়। ভাইরা আমার, এই 3 প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা দুনিয়ার মধ্যে মুসলমানিত্ব নিয়ে চলাফেরা করেছিল, যারা দুনিয়ার মধ্যে মুসলমানিত্ব নিয়ে চলাফেরা করেছিল। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তখন যদি রব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে যদি রব আল্লাহকে স্বীকার করে থাকে, তাইলে 1 নম্বর প্রশ্নের জবাব অটোমেটিক তার জবান থেকে বাইরে আসবে। অথচ আমরা আল্লাহকে রব বলে কথায় বলি, আল্লাহ আমাদের রব, বলিনি না? বলি না? কিন্তু মসজিদের মধ্যে আইসা আমরা আল্লাহ আল্লাহ জফিনি না? জফি না? কথা হন না তো? মসজিদের মধ্যে গিয়ে আমরা আল্লাহ আল্লাহ, হ্যাঁ, মসজিদ থেকে বাইরে হওয়া মাত্রই দেখা যায় ইসলামের কোনো খবর নাই, আল্লাহর কোনো খবর নাই, রবের কোনো খবর নাই। কথা বললেন? আপনারা বলুন তো দেখি, ইসলামের শুধু মসজিদের মধ্যে কি ইসলাম? হ্যাঁ, মানব জীবনে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটা সেক্টর আছে, প্রতিটা সেক্টরে আল্লাহর বিধান আছে না নাই? মানুষের সমস্ত সেক্টরে আল্লাহর, হ্যাঁ, ইসলামের বিধান আছে না নাই? মানুষের সকল ক্ষেত্রে আল্লাহ ইসলামের বিধান আছে। এই ইসলামের বিধান যদি দুনিয়ার মধ্যে সকল ক্ষেত্রে যদি ইসলামের বিধান পালন করা যায়, তাইলে ওই মানুষটা যখন ফেরেশতায় প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে, তখন সঙ্গে সঙ্গে অটোমেটিক তার জবান থেকে বাইর হইবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে আইয়া শুধু আল্লাহ আল্লাহ জপছে, মসজিদ থেকে বাইর হইয়া তার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, তার পারিবারিক জীবনে ইসলাম নাই, তার সামাজিক জীবনে ইসলাম নাই, তার আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, তখন এর মুখ থেকে, তার জবান থেকে আমার রব আল্লাহ বাইরিত না, আমার রব আল্লাহ বাইরিত না। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ মনে করে যে ইসলাম একমাত্র মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, হ্যাঁ, দেশ চালানোর জন্য ইসলাম নাই, ইটা কি ইসলামের দরকার নাই। অথচ ইসলাম মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে সকল স্থানের মধ্যে ইসলামের বিধান আসেনি না নাই? আমি আপনারা কয়েকটা প্রশ্ন করি। ইসলামের হলো পরিপূর্ণ একটা ধর্ম, ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। মানুষ কিরকম ভাবে চলাফেরা করবে ইসলামের বিধান আসেনি না নাই? মানুষ কিরকম ভাবে খাওয়া দাওয়া করবে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া আসেনি না নাই? মানুষ কিরকম ভাবে মানুষ ঘুমাইবে এই কথাটাও ইসলামে আছে না নাই? মানুষ কিরকম ভাবে বাথরুম ব্যবহার করবে এর বিধান ইসলামে আছে না নাই? মানুষ কিরকম ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইবে এর বিধান ইসলামে আছে না নাই? মানুষ কিরকম ভাবে সমাজ পরিচালনা করবে এর বিধান ইসলামে আছে না নাই? এর সর্বশ্রেষ্ঠ সমাধান আল্লাহর কোরআন দিয়ে দিচ্ছেন, আল্লাহর কোরআন দিয়ে দিচ্ছেন। যে সমস্ত মানুষেরা দুনিয়ার জীবনে তার ব্যক্তি জীবনের থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলাম ওই সর্বশ্রেষ্ঠ বিধান, এই কথাটা বিশ্বাস করছে এবং মানছে, তখনই ওই ব্যক্তির মুখ থেকে অটোমেটিকলি রাব্বি আল্লাহ বলে জবাবটা চলে আসে। আর দুনিয়ার মধ্যে খালি মসজিদ ও ইসলাম, মাদ্রাসার মধ্যে ইসলাম, বিচারের মধ্যে ইসলাম নাই, আদালতের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্র চালাইবার মধ্যে ইসলাম নাই, এই কথা যারা বিশ্বাস করছে এরা ফেরেশতা যখন প্রশ্ন করবো মার রাব্বুকা, তখন আর তার জবান থেকে জবাব আসবে না, উত্তর আসবে না, জবাব দিতে পারবে না। ভাইরা আমার, 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে। যদি রব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করে থাকে, মানুষের আল্লাহকে যদি রব বলে বিশ্বাস করে থাকে, তাইলেই তার প্রশ্নের জবাব অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে তার জবান থেকে চলে আসবে রাব্বি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলবে আমি আল্লাহর রব, আমি আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে, সুম্মাস্তাকামু, অতঃপর এই স্বীকৃতির উপর মরণ পর্যন্ত অটল থাকবে। মসজিদ আইয়াই তো আমি আল্লাহ আল্লাহ জফলাম, মসজিদ থেকে বাইরে আল্লাহর নাম ভুলে গেলাম, এটার নাম আল্লাহকে রব বলে স্বীকার করা না। রব আল্লাহর সকল ক্ষেত্রে, আমার জীবনের সকল সেক্টরে আল্লাহর বিধান আছে, ওই সব সেক্টরে যদি আমি আল্লাহর বিধান অনুসরণ করি তাইলে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম। একটু আল্লাহ মানলাম আর একটু শয়তান মানলাম, এটার নাম ইসলাম না। একটু আমি আল্লাহ মানলাম আর একটু আমি আব্রাহাম লিঙ্কনের থিওরি মানলাম, একটু আমি আল্লাহ মানলাম আর একটু অন্য ধরনেরটা মানলাম, এটার নাম ইসলাম না, এটার নাম পরিপূর্ণ মুসলমান না। পরিপূর্ণ মুসলমান হইল আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, আমার সকল ক্ষেত্রে ইসলামের বিধান মানা এবং পালন করলেই আমি পরিপূর্ণ মুসলমান। আজকে আমরা সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষে বলে গণতন্ত্রের দেশ। কিসের দেশ? গণতন্ত্রের দেশ। গণতন্ত্র দেশ এটা বললে অনেকে হয় ইতামাত পাইতো না। ইতামাত না মাতলে মানুষের ইমান নষ্ট হইতেছে। গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি? হারাম। গণতন্ত্র যে বিশ্বাস করবে এ কাফির, যে গণতন্ত্র বিশ্বাস করবে সে কি? কাফের। এর ইমান নাই, এর ইমান নাই, এ বেঈমান বেদিন। হিন্দু আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। যে গণতন্ত্রকে বিশ্বাস করব, পালন করব, এর ইমানই নাই, এর ইমান নাই, সে কি? বেঈমান। হিন্দু আর তার মধ্যে কোনো বেশ কম নাই। গণতন্ত্র মানে হইল সকল ক্ষমতার অধিকারী জনগণ, সকল ক্ষমতার অধিকারী হইল জনগণ। এটা হলো গণতন্ত্রের মানে। ওই আপনারা কি তখন যে সমস্ত মুসলমানে বলে সকল ক্ষমতার অধিকারী জনগণ, এর ইমান থাকবো? আরো জোরে হও না বেটা, ইমান আছে। অথচ সকল ক্ষমতার অধিকারী কে? সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। যে সমস্ত মানুষে মনে করে গণতন্ত্রই মুক্তির মূল মন্ত্র, এই সমস্ত নেতা, এই সমস্ত এমপি, এই সমস্ত মন্ত্রী, এই সমস্ত প্রধানমন্ত্রী, এই সমস্ত মেসাব, এই সমস্ত মোল্লা এক নম্বরের বেঈমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমি আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর আমি আল্লাহ রব, এই কথাটার স্বীকৃতি দিতে হবে মরণ পর্যন্ত। আমার রাজনীতিক দর্শনে দেখা যায় ইসলাম নাই। আমি মসজিদ আইয়া মাদ্রাসার মধ্যে ইসলাম ইসলাম কইলাম, রাজনীতির বেলার মধ্যে গিয়ে ইসলাম মানলাম না, আমি হইলাম দুয়াবাজ্জা মুনাফিক। কথা ঠিক না বেঠিক? আমি এক নম্বরের মুনাফিক। রাজনীতি ইসলামে নাই। আমরা সমাজের মধ্যে অনেক হয় মোল্লা রাজনীতি ওয়াজ করে, এই মোল্লা এত রাজনীতি ওয়াজ করতো, তোর মতন হঠাই মজুরে রাজনীতি কিতা চিনস রে? রাজনীতি তো মোল্লাই চিনে। আল্লাহর কোরআনই সর্বশ্রেষ্ঠ রাজনীতি, আল্লাহর কোরআনও সর্বশ্রেষ্ঠ রাজনীতি। যে ব্যক্তি বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এ বেঈমান। কারণ আল্লাহর কোরআন হইল কমপ্লিট একটা সংবিধান। কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো বিধান নাই যে এমন কোনো কথা না। সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়া দিছে, আল্লাহর কোরআন দিয়া দিছে। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একেবারে মনোনীত পরিপূর্ণ ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া যে সমস্ত মানুষে বলে ইসলাম পরিপূর্ণ ধর্ম না, রাজনীতির বেলা ইসলাম চলবে না, এরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। যে ব্যক্তি আল্লাহর কোরআন অস্বীকার করে এ কি মুসলমান থাকতে পারে? এ জীবনে মুসলমান থাকতে পারে না। ভাইরা আমার, আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে জীবনের সকল ক্ষেত্রে, ওই সমস্ত বান্দারা পরকালের মধ্যে গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন,
মার রাব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের জবাব অটোমেটিক তার জবান থেকে বাইর হইব। আর দুনিয়ার জীবনে এক জায়গার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, মসজিদের মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, মাদ্রাসার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, কিন্তু সমাজের বেলায়, বিচারের বেলায়, আদালতের বেলায়, পরিবারের জীবনের বেলায়, সামাজিক জীবনের ক্ষেত্রে আল্লাহকে রব বলে স্বীকার করলো না, ইসলামের বিধান পালন করলো না, তার জবান থেকে মার রাব্বুকা এই প্রশ্নের জবাব রব্বি আল্লাহ জীবনেও বাহির হবে না, উত্তর দিতে পারবে না। কবরের মধ্যে 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? 2 নম্বর প্রশ্ন কি হবে? তোমার ধর্ম কি? এখন যদি উত্তর দেয় আমি নিরপেক্ষ, আমার তো কোনো ধর্ম নাই, আসেনি আমরা সমাজের মধ্যে, আমরা দেশের মধ্যে নেতা বলতে হয় আমি নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। যে ধর্ম নিরপেক্ষ এই কথা দেখা হইলো একটা 1 নম্বরের বেঈমান। এর তো একটা ধর্ম আসেনি না, আছে না? ওই তো মুসলমান না, ওই হিন্দু, দুটোর মাঝে একটা। কবরের ময়দানে, কবরের মাঝে গিয়া ফিরিস্তারা যে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তখন এই জবাব যদি ধর্মের উপর চলাফেরা করে থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার জীবনে যদি ধর্ম বিধান, ধর্মের বিধান পালন করে থাকে, তাইলে ওই ব্যক্তি মুখ থেকে অটোমেটিক উত্তর বাইর হইব কি, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। 3 নম্বর হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার রসুলকে। দুনিয়ার জীবনে যদি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী জীবন চলাফেরা করতে পারে, তাইলে এই 3 নম্বর প্রশ্নের জবাব তার মুখ থেকে অটোমেটিক বাইর হয়ে যাইব যে কি, আমার রসুল হলেন মুহাম্মাদুর রসুল্লাহ, আমার নবী হলেন মুহাম্মাদুর রসুল্লাহ। এই সমস্ত 3টা প্রশ্নের, এই 3টা প্রশ্ন করা হবে মানুষকে গুরুস্থানের মধ্যে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে, তাইলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে তোমরা তার গুরুস্থানের মধ্যে, তার কবরের মধ্যে জাহান্নামের সম্পর্ক লাগাইয়া দাও, জাহান্নামের সম্পর্ক লাগাইয়া দাও। রাসূল বলেন আল কাবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন কবরটা কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, অথবা কারো জন্য জাহান্নামের আগুনের একটা গাড়া হবে। যে সমস্ত মানুষেরা কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব দিতে পারবে, তারার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যে ব্যক্তি কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব দিতে না পারবে, তার কবরটা জাহান্নামের আগুনের গাড়ায় পরিণত হয়ে যাবে, জাহান্নামের আগুনের গাড়ায় পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, এই কবরের মধ্যে মানুষকে শাস্তি দেওয়া হবে 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত 3 প্রশ্নের জবাব না দেওয়ার কারণে তাকে, তার কবরকে জাহান্নামের গাড়ায় পরিণত কইরা তাকে শাস্তি দেওয়া হবে। তারপরে কবর থেকে যখন উঠবে হাসরের ময়দানের মধ্যে, তখনও মানুষকে শাস্তি দেওয়া হবে। হাসরের ময়দানের মধ্যে মানুষকে শাস্তি দেওয়া হবে। একদল মানুষ হবে সুদকুর, এই সমস্ত সুদকুরের এক অবস্থায় হাসরের মাঠের মধ্যে উপস্থাপন করা হবে। আরেক দল হবে জিনাকুর, আরেক দল হবে ঘুষখোর, আরেক দল হবে চুগলিকুর। এই সমস্ত এক দল মানুষকে, সুদকুরকে পরকালের মধ্যে হাসরের ময়দানের মধ্যে এক অবস্থায় উপস্থিত করা হবে। আরেক দল মদকুর, গাজাকুর, ইয়াবাকুর, বাবাকুর, এই সমস্ত মানুষকে এক অবস্থায় উপস্থাপন করা হবে হাসরের ময়দানের মধ্যে। আসেনি আমরা সমাজের মধ্যে মদকুর? আরো জোরে হন না, আছে না নাই? গাঞ্জাকুর আসেনি, ইয়াবাকুর, বাবাকুর আসেনি আমরা সমাজের মধ্যে? যেই সমাজের মধ্যে ইয়াবাকুর, বাবাকুর বসবাস করবে, এই সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, যে ব্যক্তি দেশের মধ্যে, সমাজের মধ্যে ইয়াবা, বাবা, গাঞ্জার আবিষ্কার করতে চায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা দেশের মধ্যে আইন করা হয়, যদি লাইসেন্স থাকে তাহলে গাঞ্জা খাইতে পারবে। এটা কত বড় একটা গাঞ্জা, এটাও একটা গাঞ্জা করি একটা আইন। যে দেশের সরকারে হয় লাইসেন্স তাহলে গাঞ্জা খাইতে পারবো, এই দেশের সরকার ওই গাঞ্জা খাইছে, এর আইনটা ওই গাঞ্জা করি আইন। যারা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়,
এরার পরিণতি কিরকম হইব জানি? তাইনি তোমরা আরো জোরে হও না খারে তাইনি? তোমরা জুস আসেনি শৈল মাতো না দো আইগো একটা কিতাবে কয় আমরা খার বাড়ি আইলাম গো দয়া মায়া নাই। মাথা নাবে ইতা গান টান দিলে তোমরা মজা লাগবো ঠিক ওই, আর উচিত কথা কইলে ভালো লাগতো না। আমরা খার বাড়ি আইলাম গো দয়া মায়া নাই। মাথা না তো হ্যাঁ এস কি বাবা টান দিলে মজা লাগবো না? এমনি মজা লাগে না? এস কি উঠতো না নি তোমরা? গাঞ্জা খাই ভাই, বাবা খাই ভাই, যারা গাঞ্জা খায় বাবা খায় মদ খায় এরার অবস্থাটা কিরকম শোচনীয় হবে একটু শোনায় তোমরা শুনো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে সমস্ত মানুষেরা মদকুর, এই মদকুররারে জাহান্নামের মধ্যে এমনভাবে নিক্ষেপ করা হইব জাহান্নামীদের শরীর জ্বলিয়া জ্বলতে জ্বলতে মানুষের শরীরের ফুসগুলা গলিয়া একেবারে জাহান্নামের নিচে গেজে পড়ব। যে সমস্ত মানুষেরা মদ গাঁজা ইয়াবা বাবা খায় এরা জাহান্নামের একেবারে নিচে একেবারে নিকৃষ্ট স্থানের মধ্যে এরার জায়গা দেওয়া হইব। এরার বুকের ভিতরে জাহান্নামীদের পচা গলা, এই সমস্ত রক্ত এবং ফুজ এরার মুখিটা ডাইলা দেওয়া হইব। এমন গরম করা হইব, গরম হইয়া এরার মুখের ভিতর দিয়া হইব দুনিয়ার দে মদ খাইছলে, দুনিয়ার দে গাঞ্জা খাইছলে, দুনিয়ার দে ইয়াবা খাইছলে, বাবা খাইছলে, এর মজা আজকে বুঝাল। এমন গরম ফুজ দেওয়া হইব এর ভিতরে না মুখের ভিতরে দিব, মুখের ভিতরে দেওয়া মাত্রই মুখের গলা জ্বলিয়া পেটের নারী বুড়ি জ্বলিয়া ফায়খানার রাস্তায় দিয়ে বাইরে হতে শুরু। মজা লাগবো নি গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া মজা নি, বাবা খাওয়া মজা নি? আমরা সমাজের মধ্যে এই সমস্ত একটা ভাইরাসে পরিণত হয়ে গেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গাঞ্জা করে আড্ডাখানা বসেনি না বসে না? বর্তমানে বিভিন্ন মাজারের মধ্যে গাঞ্জা করে আড্ডাখানা বয়নি না বয় না? এটার নাম মাজার না গাঞ্জা সার মাজার? দয়াল বাবার মাজার না গাঞ্জা বাবার মাজার? যে বেটার মাজারের মধ্যে গাঞ্জার আড্ডাখানা বয় এরা মাজারের হিসাবের বন্ধু না দুশ্মন? আরো জোরে হও, দুশ্মন নি না বন্ধু? দুশ্মন। যদি নাসিরউদ্দিন দুনিয়া থাকতা এই সমস্ত নাসিরউদ্দিনের মাজারের মধ্যে যে বেটা গাঞ্জার আড্ডাখানা বয় ওই সমস্ত গাঞ্জা ঘুরো হল রে নাসিরউদ্দিনের জুতাইদা বাইরাইতে একবারে খয়গাঙ্গের মধ্যে ফলাইলানে।